কয়দিন আগে আমি দেখলাম আবু তোহা আদনান নামে একজন বক্তা আছে, ইয়াং না, সিলেটে এক জায়গায় ফের মাহফিলে ইয়ানবি কইরা খারাই গেল হুজুর, লোকেরাও তো তালে তালে সব খারাই গেছে, কিন্তু হে দেখলাম যে বইয়ের বাঘের বাচ্চা, ঠিক না, বেদাতের সাথে একমত হব না, হে বইয়ের। এক দুই দিন পরে দেখলাম ফেসবুকে গালি গালাস কারে কয় হেরে একবারে কাফের মধ্যে বানাই দিতেছে। এক বক্তা আছে আলাউদ্দিন জিহাদি, আল্লাহ তার হেদায়েত করুক, আস্তাগফিরুল্লাহ। আরেকটা কি নকশবন্দি কি জানি, হাসানুর রহমান নকশবন্দি, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ ওদের বুঝ দেখ, আমরা তাদের সাথে দুশ্মনী করি না। উনি বলতেছে ওখানে উনি থাকলে নাকি ওরে লাথি দিয়ে ফেলাই দিত। দেখেন বন্ধু, বেদাত তারা বানাইলো, বানায় বেদাত যারা করে না তাদের উল্টা গালি দেয়, অথচ বেদাত করলে রাসূলের শাফাত পাওয়া যায় না। বেদাত করলে পরে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। এখন আমরা যারা আল্লাহ নবীর শাফাত চাই, হাউজে কাউসারের পানি চাই, পরিবেশ যতই খারাপ হোক আমরা বেদাতের সাথে একমত হব না। মানুষ গালিগালাজ করলে করুক। ও বন্ধু, আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শিখাইছে, সাহাবারা দুরূদ পড়েছে, আমাদের সে কম পড়ছে না বেশি পড়ছে? ওরা এরকম খারাইছে কয়জন? ইয়া নবী সালাম আলাইকা কয়ে কয়জন খারাইছে? এই যে ইয়া নবী বলতেছেন, এই শব্দ তো অশুদ্ধ। আল্লাহ কুরআন মাজিদে কোথাও এরকম না কারা বলে নাই, বলছি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আর আপনি শব্দ বানাইলেন ভুল। হ্যাঁ, রাসূলকে দাঁড়ায়া সালাম দেয়া যাবে, তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কারণ আমরা যখন জানাজার নামাজ পড়ি ওখানে আমরা দুরূদ পড়ি না? কথা বলেন তো, আমরা এই দুরূদটা কি বইসা পড়ি না দাঁড়ায়া পড়ি? তাহলে রাসূলকে দুরূদ পড়া সালাম দেয়া দাঁড়ায়া কোনো অসুবিধা নাই। আমরা যখন রাসূলের রওজায় যাই তখন রাসূলকে সালাম দেই মদিনাতে, তখন কি বইয়া বইয়া নেই, দাঁড়ায়া দাঁড়ায়া দেই? বইবার সুযোগ কই? দাঁড়ানোর সুযোগে তো দেয় না, ঠেলার উপরে রাখে। যারা হজে উমরায় গেছেন ইয়ানিকে বইবার সুযোগ আসেনি? আরে মিয়া দাঁড়াইতে তো দেয় না, কয় মিয়া হারিক মানে শুধু সরো, হাঁটার উপরে সালাম দেয়, এত ভিড় বসবেন কোথায়? আমরা দাঁড়ায়া সালাম দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখন তারা বলতেছে না, এই হুজুর বৈশা রইছে, হুজুর বেয়াদব হয়ে গেছে। আপনি দাঁড়াইলেন, এই দাঁড়ানোর সিস্টেমটা আপনি পাইলেন কই? নতুন সিস্টেম বানানোর নাম বেদাত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মাঝে যা ছিল না, আমি নবী করি নাই, আমার সাহাবারা করে নাই, এমন আমল যদি কেউ চালু করে সেটা বাদ, সেটা বাদ, সেটা বাদ। আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না? আমার প্রিয় ভাই, আত্তাহিয়াতুর মাঝে রাসূলকে যখন আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াতুর ভিতর আছেন এটা? তখন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছেন, বসে বসে দিছেন। এখন রাসূলকে সালাম নাকি দাঁড়াইয়া দিলে আদব হয়, বইয়া দিলে বেয়াদবি হয়? তারা উদাহরণ দেয়, ক্লাসে টিচার ঢুকলে দাঁড়াইয়া যাইতে পারেন, মা বাবা আসলে দাঁড়াইয়া যাইতে পারেন, মুরব্বি আইলে দাঁড়াইয়া সালাম দেন, রাসূলকে বইসা দিবেন, কত বড় বেয়াদব। মানুষ কয় কথা তো ঠিক। এখন তুমি যে 5 বেলা বইয়া বইয়া রাসূলকে সালাম দেওয়ার তাহিয়াতুতে তুমি তো বড় বেয়াদব হয়ে গেছ। তোমার নিজের যুক্তি তুমি কি হইছো? চরম বেয়াদব। রাসূলুল্লাহকে যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে আল্লাহ তাআলা বিধান বানাইয়া দিত, আত্তাহিয়াতুর মাঝে সালাম দেওয়ার সময় টুক করে খাড়া যাইও, ঠিক না? তারপর সালামটা দিয়ে আবার বইয়া যাইও। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আবেগ দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। তোমার আবেগের মূল্য আল্লাহর কাছে একানাও নাই, বরং আবেগ দেখাইতে যায় তারা সীমা লঙ্ঘন করছে, বেদাত বানাচ্ছে, বুড়ি বুড়ি যা মন চায় তা বলে বেড়াচ্ছে। এখন বন্ধু, এই বেদাতগুলোর মাঝে জিকির কত চমৎকার একটা ইবাদত, ওই জিকিরের মাঝেও বেদাত ঢুকাইয়া দিছে। قال الله سبحانه وتعالى
আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহর জিকির করো সেভাবে আল্লাহ তোমাদের শিখাইছে। যেভাবে আল্লাহ আমাদের ডাইরেক্ট শিখাইছে না রাসূলের মাধ্যমে শিখাইছে? কেমনে জিকির করা লাগে রাসূল কি শিখান নাই? রাসূলুল্লাহ নিজে জিকির করে নাই? সাহাবারা করে নাই? জিকির করতে করতে লাফালাফি করছে কয়জন সাহাবী? জিকির করতে করতে বাসার আগা উঠতে যায়, জিকির করতে করতে গাছে উঠতে যায়, জিকির করতে করতে আইসা ফির সাহেবরা চাপ মারে, মাইক কাইরা নিয়ে ফালাইয়া দেয়। দেখেন নাই? ভিডিওতে দেখবেন বক্তার কান্দে উঠতে যায়। আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্যগুলো যখন তসলিমা নাসরিনরা দেখে, এই দৃশ্যগুলো যখন সালমান রুশদিরা দেখে, এই দৃশ্যগুলা যখন নাস্তিক ইসলাম বিরোধীরা দেখে, তারা ইসলাম নিয়ে হাসাহাসি করে। তোমাদের কারণে আল্লাহর ইসলাম হেয় হচ্ছে, ছোট হচ্ছে। ওরা ইসলাম নিয়ে হাসাহাসি। কোথাও মৌলবীরা কি করতেছে? তোমার এত এশক কোত্থেকে আসলো? কোত্থেকে এত এশক আসলো? বরং জিকিরের পন্থা হলো রাসূলুল্লাহ জিকির শিখাইছে, আল্লাহ শিখাইছে। তোমরা আল্লাহকে ডাকো খাউফাও ওয়া তামা, তাদাররুআও ওয়া খীফা। তোমরা ভয়ের সাথে ডাকো, বিনয়ের সাথে ডাকো, আল্লাহর জিকির করবা। ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর বিগলিত হয়ে যাবে, চোখের মাঝে পানি এসে যাবে, বিনয়ী হয়ে যাইবা। তোমার কলব নড়বে, তোমার দেহ নড়বে না। কিন্তু দেখি লাফালাফি দপাদপি চলছে, জিকির করতে যাইয়া জিকিরের ভিতরে ঢোল তবলা পর্যন্ত বাজায় এমন লোকও আছে না নাই? মাজারগুলোতে গেলে দেখবেন ঢোল তবলা ছাড়া জিকির হচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তোমাদের আমল কবুল হবে। ইসলামকে বিকৃত করে দিয়েছে। এই জন্য বেদাত দেখলে থেমে যাবেন। একটা নিয়ে বেশি আলোচনা করার সময় হবে না। আসরের আজান হলো ওয়াজ বন্ধ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে মজাই লাগছে, যা আমি বুঝি ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন। কারণ নিজেদের গায়ে এখনো পড়ে নাই, এখন কিন্তু পড়ব। জিকির করতে যাইয়া বিশ্বনবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝখানে ভাঙ্গা ইল্লাল্লাহ জিকিরও করে। এই মাসলা আমনেরও ধরা খাইছেন। অনেকে এখানে ইল্লাল্লাহওয়ালা আছেন। ইল্লাল্লাহ জিকির আমিও কত করেছি। আমিও তো ফিরের মুরিদ ছিলাম এক সময়। আমার পীর সাহেবের বাড়ি পাকিস্তান। ওনার দরবারে দেখেছি জিকির চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু, এক পর্যায়ে হু 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 হু। তা আমরা জিজ্ঞাসা করলাম, ছোট ছিলাম তখন, যখন মুরিদ, তখন ক্লাস 5-6-এ ওদিকে পড়ি। ঢাকা চলে আসতাম জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী করার জন্য, গাড়ি রিজার্ভ করে ছোট বড় সব আন্ডা বাচ্চা সহ রাসূলের জন্ম দিবসে জশ্নে জুলুস হবে। জিজ্ঞাসা করলাম হু 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 এটা কি? কয়টা জিকির। এটা আবার কেমন জিকির? কয় কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু। এই তো পাইছি হু। আপনি হু বললেন, হু জিকির হবে তখন যদি রাসূলুল্লাহ শিখাতেন। রাসূল শিখাবেন যখন, ঠিক না? ইবাদত রাসূলের মাপে হবে। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা সাহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাহাবী বলছেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা যেই কাজটাকে ইবাদত মনে করে নাই, ওটাকে তোমরা ইবাদত মনে করে আমল করিও না। কারণ রাসূলের পরে নতুন করে আর ওহী নাজিল হয় নাই। কি পীর সাহেবের উপর ওহী নাজিল হয় না? ওহী আসে? তুমি ইবাদত বানাবে কেমনে? ইল্লাল্লাহ যে বাংলা, ওহী লাগবে তো। ওহীওয়ালা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাংলা কি দিয়া? সাহাবারা আমল করেছে, তাদের কাছে ওহী আসে নাই, কিন্তু তারা আমল করেছে সরাসরি সাহেবুল ওহীকে নিজের চোখে দেখে।
এজন্য সাহাবারা যা করে নাই সেটা ইবাদত না দোস্ত, কান খুলে শুনিও। তোমার কাছে মজা, তোমার কাছে মজা। ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ, জশ্নে জুলুস, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি সুন্দর করে 12 রবিউল আউয়ালে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। রাসূল ঈদ করেছেন দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি বানালেন তিনটা। আবার কত বড় বেয়াদব বলে কিনা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তো রাসূলের ঈদ বুঝি কম সেরা, তোমারটা বড়? বেদাতিকে বিশ্বনবী লানত এমনে করেন নাই, আল্লাহ জানাইছে বেদাতিরা সীমা লঙ্ঘনকারী হয়ে যায়। ইল্লাল্লাহ যিকির আপনি করতেছেন, আপনি কোন সাহাবী করেছে একটা দিন, একটা দলিল দেন। রাসূল তো করেনি নাই, কোন সাহাবী করেছে সেটা দেন। আপনি বলবেন এটা জায়েজ, তা আমি বলবো আপনি জায়েজের ফতুয়া পাইলেন কই? সাহাবী করলে না জায়েজ বলতাম। আর জায়েজটা যদি আমি ধরে নেই, কিন্তু জায়েজ উত্তম না সুন্নাহ উত্তম? কথা বলেন, জায়েজ ভালো না সুন্নাত ভালো? তো রাসূলের সুন্নাহ আপনি বাদ দিলেন কোন কারণে? এই জন্য আপনাকে আমাকে সব জায়গায় মাথা রাখতে হবে। এখন ঈদে মিলাদুন্নবী যারা বানাইছে তারা সবাই কয় আচ্ছা রাসূলের জন্ম দিবসে একটু খুশি হইলাম, আনন্দিত হইলাম। তুমি বেজার কেন? রাসূলের জন্মে আকাশ খুশি, বাতাস খুশি, রাসূলের জন্মে গাছপালা খুশি, তামাম মাখলুকাত খুশি, শুধু বেজার একজন, তার নাম শয়তান। সুতরাং আমরা ঈদ করি, তোমরা যারা খুশি না। কয় কি তোমরা শয়তান? আরে কয় কি রে, কয় কি? তো তাহলে এবার আমি বলবো আবু বকর সিদ্দিকের জন্মে আমরা খুশি না বেজার? যারা চুপ করে আছেন তারা কি বেজার নাকি? তো কথা বলেন, আবু বকর সিদ্দিকের জন্মে খুশি না বেজার? এখন উনার জন্ম দিবসে আর একটা ঈদ বানাবে, বানানোর পরে এবার আপনারাও ঈদ যদি না করেন আরেক গ্রুপ কইব তাহলে আবু বকরের জন্মে তোমরা খুশি না, তোমরা শয়তান। কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11তম হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। মাঝখানে চলে গেল 90 বছর। এই 90 বছর সাহাবারা জীবিত ছিলেন। সাহাবাগণ রাসূলুল্লাহকে ভালোবাসতেন আমাদের মতো না, আরো বেশি। কত বেশি? তুলনা নাই। কিন্তু 90 বছরে ঈদে মিলাদুন্নবী কোন সাহাবী পালন করেন নাই। ও প্রিয় ভাইরা, আপনারা যারা করেন, আপনাকে আমি মাথায় বাড়ি দিতে আসি নাই, আমি বুঝাইতে আসছি আপনি আমার ভাই। বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ, তাই বেদাত থেকে আপনি দূরে থাকেন। আপনিও আমরা একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক না? এই জন্য বলছি আপনি ভালোবাসার সাথে এটা নেন। এখন 90 বছর সাহাবারা রাসূলের ইন্তেকালের পরে জীবিত ছিল, তারা কেউ ঈদে মিলাদুন্নবী বানাইলো না। এখন আপনার পীরে বানাইলো, ইসলাম কি আপনার পীরের? উনি বানানোর অধিকার পায় কই? এবার তারা বলবে না না আছে আছে, তারা বলবে আছে। কই আছে? কই আবুল কালাম আজাদ লেখাপড়া করছে নাকি? এ ভাই নাই, আমরার কাছে আছে। এবার আপনি কোন কথা ঠিক? আমার হুজুর বড় হুজুর। আমি আসলে জানি কম, এটা মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ করি, এরকম সাদা একটা কাগজ আপনার পীরের হাতে দিবেন, 5 টাকার একটা কলম কিনা দিবেন। হুজুর ঈদে মিলাদুন্নবী আছে আছে বলতেছেন, এই বাক্যটা কই আছে এটা একটু আগে দেন, আমল তো পরে। আমার এই বইটা আমি লিখেছি, ঈদে মিলাদুন্নবী বাক্যটাই কোরআন হাদিসে নাই। আরে কেমনে পালন করবেন তো বহুত পরের কথা। আপনার হুজুরকে আপনি কাগজ দিয়ে চলে আসবেন, দেখবেন যে হুজুর আপনার বদুয়া দিয়ে দিল, এই বেয়াদব আমারে কাগজ দিছো, এর মানে ভিতরে পুঁজি নাই। এই জন্য যখন কোনো আমলকে বেদাত মানুষ বলবে তখন আপনি একটু সতর্ক হবেন। ও প্রিয় ভাই, হারাম ছেড়ে দেন, বেদাত ছেড়ে দেন, দুটা গেল। এখন রইল আর 3টা শিরিক নিয়ে কথা হয়েছে। কুফর। বাংলাদেশে কুফর আছে না নাই? কুফরের তো অভাব নাই। আমার সামনেও বসে আছেন অনেকে, আপনার ভিতরে কুফরি ঢুকে গেছে।
এই কোরআন মাজিদের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত অক্ষর আছে, যত বিধান আছে, সবটা একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। এখানের একটা অক্ষর অস্বীকার করার নাম হলো কুফর। পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। যদি কেউ কোরআনের একটা অক্ষর না মানে তারও ঈমান। এই কোরআন মাজিদে 4টা অক্ষর মানে নাই কাদিয়ানি সম্প্রদায়। যে 4 অক্ষরে আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এখন কাদিয়ানিরা কয় গোলাম আহমদ কাদিয়ানো নবী, বলেন নাউযুবিল্লাহ। এখন কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? নামাজ পড়ে কিনা? দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু সব আলেম একমত কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের, কারণ তারা কোরআনের 4 অক্ষরের সাথে বিট্টয় করেছে। নবী মুহাম্মদকে শেষ নবী মানে নাই, তা তাদের ঈমান শেষ। এখন এই কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কোরআনের মাঝে আছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অক্ষর আছে কয়েক ডজন, এগুলো আপনারা মানেনই না। প্রথমটার অর্থ বলি, মানেন যে না নিজের সাথে মিলান। আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। বলেছেন কে? এবার সবাই বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে ইমানদার কেমনে? ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আমার আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। বাংলাদেশের আদালতে চোর ধরে হাত কাটছে কয়দিন? একদিনও না। তো মানলেন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, 16 অথবা 17 মাস বিশ্ব নবী মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। এটা আল্লাহর নির্দেশ ছিল। মনে মনে তামান্না ছিল, আমি যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, কাবা আমার কেবলা হতো, এটাই ভালো ছিল। একদিন তিনি জোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত শেষ, বাকি 2 রাকাত রইল। তিনি নামাজ পড়ার বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়াইলেন। এই অবস্থায় কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা কাবার দিকে ফিরান। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূল কাবার দিকে ফিরে গেছে। রাসূল যখন ফিরেছেন, সাহাবারাও সাথে সাথে ফিরে গেছে। যেই মসজিদে ঘটনা ঘটছে, ওই মসজিদের নাম হলো মসজিদুল জিল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। প্রিয় নবী ভাবেন নাই পরের ওয়াক্তে কাবার দিকে ফিরবো। আল্লাহর আইন আসতে দেরি, মানতে দেরি করা যায় না। অথচ 50 বছরে তেলাওয়াত করলাম, খতম করলাম, চোরের হাত কাটো, একদিনও কাটলাম না। এ নিয়ে আপনাদের মাথা ব্যথা হতো নাই? এ নিয়ে আলেম ওলামারা এমন এক দল আছে যারা আল্লাহর আইন নিয়ে কোনোদিন ওয়াজ নসিহত, নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, জাকাতের কথা হয়, কিন্তু জমিনটা আল্লাহর আইনে চলবে এই ওয়াজ কোন ফিরও আছে যারা জীবনেও। বরং ব্রিটিশ আইনের পক্ষে যারা, তাদেরকে আপনারা ভোট দেন, তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে জিন্দাবাদ দেন। আল্লাহর আইন যারা মানে তাদেরকে সাপোর্ট তো করে না, বরং সহ্য করে না, মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। মৌলবাদী বলে গালি দেয়, অপরাধ তারা আল্লাহর আইনের কথা বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, বুঝলে একটু জবাব দেন, না বুঝলে চুপ থাকেন, অসুবিধা নাই। শয়তান মোমেন না কাফের? যারা বুঝছেন আলহামদুলিল্লাহ। ঠিক কোরআনে আল্লাহ বলছে বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের হয়ে গেছে। এবার যারা জানেন তারা একটু বলিয়ে নামাজ করে, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা মানি না কয়টা?
قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলছেন এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। কুফরি করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে। এ কুফরি কিভাবে হয় তা নিয়ে আলাদা বই লিখছি এই গত অক্টোবরে। এই বইগুলো ড্রাইভারের কাছে আছে, নিয়ে সুযোগ পাইলে। এটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। কুফর হয় 56 কারণ। আরে আজিব তো, এত কারণ জানি না, জানবো কয়টা? আমি জিজ্ঞাসা করি যারা বীজগণিতের অঙ্ক করে তারা কি 10-15টা সূত্র শিখে না? আচ্ছা, যারা আরো একটু উচ্চতর গণিত পড়ে তারা কি সূত্র কম শিখে না আরো বেশি শিখে? তো যার কাছে বীজগণিতের এত গুরুত্ব, উচ্চতর গণিতের এত গুরুত্ব, এত সূত্র শিখলো, ব্যারিস্টার হওয়ার জন্য এত এত ইংরেজি বই পড়লো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এত বই পড়লো, তারা কুফর হয় 56 কারণ। ওইটা জানবে না? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন তা হলো কুল হাল নুনাব্বিউকুম, হে প্রিয় নবী আপনি উম্মতকে বলুন আমি কি তোমাদের খবর দেব নাকি? বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সব আমল দুনিয়াতে হারিয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে বাতিল, আল্লাহ পর্যন্ত পৌঁছে না, এটা তারা বোঝেই না। এমন কিছু মানুষের খবর আমি আপনাকে দেব নাকি? এই জাতীয় লোকদের খবর জানা আমাদের দরকার আছে না নাই? কারণ যারা আমল করতেছি, আমল যদি আল্লাহ পর্যন্ত না যায়, আমল করে লাভটা কি? যেই লোকদের আমল আল্লাহ তাআলা কবুল করে না, তারা সত্যি ক্ষতিগ্রস্ত, হতভাগা। কারণ কিয়ামতের মাঠে তো আমল ওজন করা হবে, ঠিক না? তো আপনার আমল তো কবুল হয় নাই, তো উপায়টা কি? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন সেদিন ওজন করা হবে, এটা কিন্তু নিশ্চিত। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার আমল নামা সেদিন সওয়াবে পরিপূর্ণ হবে, ওজনে ভারী হবে, তাকে ডাইরেক্ট জান্নাত দেয়া হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে সন্তুষ্ট হওয়ার মতো জীবন পাবে, এমন নতুন জিন্দেগি দেয়া হবে যা পেয়ে সে খুশি। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামাজ সওয়াব হালকা হবে, সওয়াব কম, ফাউম্মুহু হাবিয়া, তার অবস্থান স্থল হবে হাবিয়া, দোজখ, জাহান্নাম, নাউজুবিল্লাহ। তাহলে এখন আমল কবুল না হলে নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বিপদ।
তাই যে আমলগুলো আমরা করতেছি সব আমল কবুল হওয়ার মতো উপযোগিতা তৈরি করা দরকার আছে না নাই? মানুষ কিছু কিছু অপরাধ করে, যে অপরাধের কারণে আমল কবুল হওয়া বন্ধ। তার মাঝে কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে ঈমানই থাকে না। আর যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কবুল হইব কি? ঈমানে তো নাই। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে তার ডানে একটা শূন্য দিলে কত হবে? দুটা দিলে, তিনটা দিলে। কিন্তু একটাই যদি না থাকে, শূন্য বসাইলে লাভটা কি? এজন্য কিছু অপরাধ আছে যা করলে ঈমানটাই চলে যায়। ওই অপরাধগুলো জানা দরকার আছে না নাই? যদি এই অপরাধে আপনি থাকেন তাহলে এখনো তাওবা করার সুযোগ, নতুন করে ঈমান আনার সুযোগ আছে। কিন্তু আল্লাহ তাআলার সামনে যাওয়ার পরে যদি সেদিন ধরা খান, সেদিন মানুষ বুঝবে। ঈমান হারার দল সেদিন কি বলবে সেটাও কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছেন, সেদিন ওই মানুষগুলো বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় আর একবারের জন্য পাঠাও, আমরা ঈমানদার হব। ঈমান তো আমার নাই, ধরা তো খাইয়া লাইছি। আমাদের মুফতি কামাল হোসেন ফরাইজি ভাই এতক্ষণ কথা বলছে শিরিক নিয়ে। যেগুলো শিরকে আকবর, এগুলো করলে ঈমান থাকে নাকি? থাকে না। এখন শিরকের সাথে জড়িত এমন লোক বাংলাদেশে আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন লোকও আছে। মাজারে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? অথচ এটা তো সরাসরি শিরকে আকবর। যারা পীরের পায়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, এই লোকগুলো কিন্তু জুমার নামাজেও হাজির হয়। অনেকের মাথায় টুপি আছে, অনেকের মুখে দাড়িও আছে। যে পীর সাহেব নিজে সেজদা নেয়, ওই পীরের মুখেও দাড়ি আছে, মাথায় টুপি। এখন লোকটা যে সেজদা দিল মানুষকে, ঈমান তো চলে গেল। কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে ঈমান নেই। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামা এরকম সাদা কাগজের মতো, একটা নেকও নাই। অথচ দুনিয়ায় থাকতে সে কিন্তু নেক করছে, ভালো কাজ করছে। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? হিন্দুর বাড়িতে যদি ভিক্ষুক যায়, হিন্দু ভিক্ষা দেয় না? হিন্দুর দোকানে বাজারে গেলে ভিক্ষা দেয় না? এই যে 10 টাকা ভিক্ষা দিল, সওয়াব হয়েছে কয়টা? হয়েছে? আমল নামা কোনো নেক লেখা হয়েছে? তো ভিক্ষা দেয়া কি নেক আমল না? ভালো কাজ না? তো সওয়াবটা কই? তাহলে বুঝতে হবে নেক আমল করলে হবে না, এর আগে কিছু কাজ আছে, বুঝতে হবে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। এখন হিন্দু একাই বেঈমান, সে একাই মুশরিক, নাকি আরো মুশরিক আমাদের ভিতরে আছে? এই যে কামাল ফরাইজি ভাই বলল রাসূল গায়েব জানে, এমন আকীদা লালন করে এরকম আলেম ওলামাও, মসজিদের ইমাম সাহেবও কই রাসূল গায়েব জানে। ওই হিন্দু যেমন মুশরিক, এই লোকটা ঠিক সমান মুশরিক। হিন্দু নামাজ পড়ে না, কিন্তু ইমাম সাহেব নামাজ শুধু পড়ে না, নামাজ পড়ায়ও। ওই হিন্দুর যেমন ঈমান শেষ, এই ইমাম সাহেবেরও। হিন্দুর অপরাধ হলো সে আল্লাহর সাথে শরীক করেছে। দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী,
মক্কার মুশরিকরাও আল্লাহকে চিনতো, তারা হাজীদেরকে পানি পান করাতো, কাবা শরীফের তত্ত্বাবধান করত। রাসূলুল্লাহর আপন দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি ছিলেন, কিন্তু উনার নেতৃত্বে কাবার ভিতরে বাইরে ৩৬০টা মূর্তি বসাইছে। মানে আল্লাহরে বাদ দেয় নাই, আল্লাহরেও রাখছে, আল্লাহর সাথে হেরারও ঢুকাইছে। কথা বোঝেন নাই? আল্লাহরে বাদ দেয় নাই, আল্লাহ তো আছেই, সাথে আবার ছোট ছোট কিছু খোদা আছে। আল্লাহ গায়েব জানে, কথা বলেন, আল্লাহ গায়েব জানে। তো যারা রাসূল গায়েব জানে বলে, তারা কোনোদিন কইছে আল্লাহ গায়েব জানে না? এরা কয় আল্লাহও জানে, রাসূলেও। আল্লাহর ক্ষমতা আছে। মক্কার কাফেররা কয় আছে। লাত মানাত উজ্জার আছে, কয় হেরারও আছে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন ভগবান আল্লাহর ক্ষমতা আছে, ঈশ্বরের ক্ষমতা আছে, হিন্দুরা বলবে আছে। দুর্গা দেবীর হেরও আছে, এর হাত 10টা, ক্ষমতা কম নাই। শিরিক মানে তো হলো আল্লাহর জন্য যা খাস এটা তো অন্যকে শামিল করলে শিরিক হয়। গায়েবের মালিক একমাত্র কে? ইবাদতের মালিক একমাত্র কে? সন্তান দেয়ার মালিক একমাত্র কে? বিপদ থেকে মুক্তির মালিক একমাত্র কে? কিছু বিষয় আছে যার আগে যোগ হবে একমাত্র, একমাত্র। ও প্রিয় ভাই, শিরিক করলে ঈমান যায়, কুফর করলে ঈমান যায়, নেফাক করলে ঈমান যায়। 3 কারণে ঈমান চলে যাবে। 3টি মৌলিক বিষয় বুঝতে হবে। যদি আপনি শিরিক করেন ঈমান শেষ। শিরিক নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে। উনি অল্প কয়টা বলছে, সময় পায় নাই। এ বিষয়ে আমার লেখা আলাদা বই আছে, কয়েক বছর আগে লিখছি। নাম দিয়েছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এখানে আমি শিরিক লিখেছি 29টা। শুধু 2টা কিডনি ড্যামেজ হইলে রোগী বাঁচানো দায়। এখন কোন রোগীর পরীক্ষা কইরা দেখে কিডনি 2টা ড্যামেজ, ফুসফুসে আছে ক্যান্সার, কথা বুঝছেন? চোখ 2টা গেছে নষ্ট হইয়া, মগজ অর্ধেক গেছে পয়সা, এরকম আরো 4-5টা রোগ ধরা পড়ছে। ডাক্তার কয় এর চিকিৎসা দরকার নাই, বাড়িতে নেন। হের আমি কোন গোড়া দিয়া চিকিৎসা করবো, কোন সাইড দিয়া শুরু করবো? এক শিরিকে ঈমান যায়, আর আমি লিখছি 29টা, এবং যেগুলো প্রচলিত বাংলাদেশে চলছে। ঈমান যদি চলে যায়, আপনার আমলের মূল্য আল্লাহর কাছে আর এক আনাও নাই। তাই জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত। কয়টা? 1 নাম্বার ঈমান, দ্বিতীয় নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান হলো 1 নাম্বার শর্ত, আমল হলো 2য় নাম্বার শর্ত। যদি আপনার আমল থাকে, ঈমান না থাকে, দ্বিতীয়টা থাইকা কোনো লাভ। ও প্রিয় ভাই, এখন ঈমান বাঁচাতে হলে 3টা কাজ করা যাবে না। 1 নাম্বার হলো কুফর করা যাবে না, 2 নাম্বার শিরিক করা যাবে না, 3 নাম্বার নেফাক করা যাবে না। এই 3টার একটাও যদি আপনার ভিতরে থাকে, আপনার আমল করে কোনো লাভ আর নাই। তারপরে হলো এবার নেক আমল। নেক আমলগুলো কবুল হওয়ার জন্য আবার 2টা অতিরিক্ত শর্ত। ওই 2টা থেকেও বেঁচে থাকতে হবে। যদি আমল কবুল হোক আপনি চান, তাহলে ওই 2 শর্ত আপনাকে মানতেই হবে। একটা হলো হারাম খাওয়া যাবে না, আর একটা হলো বেদাতের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে হারাম খায় তার নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি বেদাত করে তার আমল কবুল বন্ধ হয়ে যায়। আমল করতেছেন কিন্তু আল্লাহ পর্যন্ত যাবে না।
قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, ওই কাপড়ের মাঝে 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল। হারাম কয় দিরহাম? কথা বলিয়েন, কয় দিরহাম? হালাল কয়টা? কিন্তু ওই একটা হারাম ঢুকেছে, এই কাপড় পরে যতই নামাজ পড়ুক 1 রাকাত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নিজে পবিত্র, তাই অপবিত্র কোনো কিছু তিনি গ্রহণ করেন না। তাই ইবাদত কবুলের জন্য পবিত্রতা শর্ত। নামাজের মাঝে আরকান হাকাম 13 ফরজ শুরু হইল পবিত্রতা দিয়া। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই কিসের আওয়াজ? আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ওয়া ইয়াকুলু ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। উনি এক ব্যক্তির উদাহরণ দিয়ে বললেন, উম্মত শোনো, তোমরা তো মসজিদের কোনায় ঢুকে দোয়া করছো, তাহাজ্জুদ পড়ে দোয়া করছো, আর মনে মনে ভাবছো আল্লাহ আমারে জান্নাত না দিয়া কারে দেয়। অথচ শোনো, হজ করার জন্য দুনিয়ার কোনো এক প্রান্ত থেকে আল্লাহর কোনো এক বান্দা মক্কায় ছুটে গেছে, আর মক্কা চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া হাত তুলে আল্লাহরে ডাকে। সে জানে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে ধুলাবালির মাঝে কত নবীর পায়ের চাপ আছে। মক্কায় গেলে আপনি হাঁটবেন এমন জায়গায়, যে জায়গায় ইব্রাহিম নবী হেঁটেছে, ইসমাইল আলাইহিস সালাম ছোট থেকে বড় হয়েছে, ঠিক না? জন্মটাই তো মক্কায়। এই ছোটকালে একবার কোলে কইরা মক্কায় নিয়ে গেছে, সিরিয়া থেকে। জন্মের পর পর মক্কায় চলে গেছে। এখানে নবী মুহাম্মাদের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার ধুলাবালির সাথে কত খেলা করছে। এখানে আবু বকর, ওমর, ওসমান, আলীর জন্ম। আমি এমন জায়গায় দাঁড়াইছি যে ধুলাবালির মাঝে নবীর পায়ের ধুল আছে, সাহাবাদের আছে। কাবার মাতাফে দোয়া কবুল হয়, মিজাবে রহমতে দোয়া কবুল হয়, হাতিমে কবুল হয়, মিনায়, মুজদালিফায়, আরাফায় কবুল হয়, সাফা মারওয়া কবুল হয়। এগুলো দোয়া কবুলের জায়গা, আল্লাহর বিশেষ জায়গা। প্রিয় নবী বলেন, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বেটা দোয়া করতেছে, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মাঝে একবারে 2টা সাদা কাপড়, আর মনে মনে ভাবছে আমার রব আমার দোয়া ফিরাবে না। অথচ শোনো, পেটের মাঝে হারাম আছে। এই যে খাবার কিনছে, এখানে সুদের টাকা, ঘোষের টাকা, মানুষের হক আছে। কাপড় পরিধান করেছে, কাপড়ের মাঝে হারাম আছে। পানি যে পান করেছে, ওই পানির যে টিউবওয়েলটা বসাইছে, এটাও হারাম টাকা। বেতন পায় 30,000, বাড়ি ভাড়া দেয় 35,000। বেটা খায় কি? 24 ঘন্টা হারাম খায়। সুদে টাকা লাগাইয়া রাখছে, আর কোনো কাম করে না, শুধু সুদ খাইয়া বাঁচে। এমন লোকও আছে না নাই? শুধু সুদের উপরে চলছে। জমি একটা বেচছে, ফোলারে বিয়ে করাইয়া 5 লাখ যৌতুক নিচ্ছে, সব মিলাইয়া 20 লাখ লাগাই দিয়ে সুদের উপরে। প্রতি মাসে মাসে আসে, খায়, পুরা ফ্যামিলি সুদের উপর চলে। আবার এই বেডা মসজিদের সভাপতি হয়, আসেনি? আলাউদ্দিন ভাই ওয়াজ করছে, কঠিন ওয়াজ, আমি এসে শুনছি। আমার প্রিয় ভাই, ওই লোকটা হারাম খেয়েছে। রাসূলুল্লাহ বলেন, শোনো, সে যতই দোয়া করুক, ফান্না ইউস্তাজাবু লিযালিকা, যে হারামের সাথে মিশে গেছে তার দোয়াটাও কবুল আর হয় না। এই জন্য আপনারা যারা আমল কবুল হক চান, আপনাকে হারামের সাথে সম্পর্ক ছিন্ন করতেই হবে। আপনি হারামের সাথে আছেন, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হচ্ছে না, আল্লাহ পর্যন্ত যাবে না।
ওয়াজ আপনার কাছে একটু কঠিন কঠিন লাগতে পারে, কিন্তু এখানে ছাড় দেয়ার আমি কে? আল্লাহ নিজে তো ছাড় দেন নাই। দোকানের যে মালিক, উনি যদি কয় যে আমার দোকানের এই এই মালগুলো এত টাকা করে বেচতে হবে, এর নিচে বেচা যাবে না, যে বেটা দোকানে চাকরি করে হে কি নিচে বেচতে পারে? আচ্ছা বেচলে চাকরি থাকবো? নিজে ফুরাই দাও। এইটা কত বিক্রি করছে? স্যার 80 টাকা বিক্রি করছি। এটা গায়ে লেখা কত? কয় 100। তো 20 টাকা কম। আমি না বলছি গায়ের রেটের নিচে বেচবা না? স্যার হ্যাঁ 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 বেচা লাইছি। 20 টাকা তুই দে না চাকরি বা। ঠিক না? ব্যাপারটা এমন না? এখন আমাদের দেশে তো বিক্রেতা আছে অনেক রকমের, যারা মাগনাও জান্নাত দেয়। আমার কাছে মুরিদ হইলে আমি জান্নাতে নেব, নামাজ রোজাও লাগবে না, এমন পীরও আছে না নাই? এই নাকি জান্নাত দিবে। আর মুরিদে এমন পাগল হইছে, খুশি হইয়া হুজুরের পায়ে সেজদা দেয়। কোথায় আমনেরে খুশি করি। এই জন্য কান্দের মাঝে দোতরা লইয়া মুরিদ গান গায়। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, টুনটুনা টুনটুন। দোতরা বাজাচ্ছে মনের সুখে, নামাজ নাই রোজা নাই, গাজা খায় বিড়ি টানে, এবারও জান্নাতের আশা করে মুছে তেল দেয়, কষ্ট যেন না লাগে। হারামের সাথে সম্পর্ক রাখবেন, এবাদত কবুল বন্ধ। এবার একটু বলুন তো, আমাদের এবাদত নবী এবং সাহাবাদের তুলনায় তাদের চেয়ে বেশি না কম? কত কম? কত কম? এত কম, এত কম ইবাদত তাদের সাথে তুলনা দেয়াই যাবে না। রাসূলুল্লাহ নামাজে দাঁড়াতেন, তারিমাত কদমাহু, দুই পা ফুলে যেত, এত লম্বা নামাজ। মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, আমি মাঝে মাঝে ভাবতাম তিনি বুঝি সেজদার কথা ভুলে গেছে। এত লম্বা সেজদা দিতেন, আমি মাঝে মাঝে ভয় পেতাম উনি সেজদার মাঝে আবার মইরা গেল কিনা। আমি পায়ের মাঝে সিমটি কাটতাম, উনি পা নাড়া দিলে বুঝতাম মরে নাই, জীবিত আছে। এত লম্বা সেজদা। আর আমরা তো এবাদতের কি অবস্থা! রমজান আইতাছে, যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে মুসল্লি বেশি হয়, ঠিক না? এই জন্য মুসল্লিরা গরিব দিকে চায়। এই হিসাব রাখবো যে কয় মিনিট লাগলো। হুজুর যদি একটু ধীরস্থির ভাবে নামাজ পড়ায়, হুজুরের কৈফিয়ত জিগায়, হুজুর এত লেট হয় কেন? আর যেই হুজুর 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ করে দিছে, মুসল্লিরা মুস্কি হাইসা কয় দারুণ একটা হুজুর পাইছি। সভাপতির সেক্রেটারি সাহেব কানে কানে কয় আগামীকাল থেকে দুধ রোজ করে খাওয়ায়েন হুজুর, বল আরো হোক, গতি আরো যেন আগামী দিন 16 মিনিটে যেন শেষ করি। 15 মিনিটে পাইলে আরো ভালো। নামাজ শেষ কইরা মোবাইলে দোস্ত দোস্তরে খবর দেয়, আমরা মসজিদে আইস, এখানে তারাবি নামাজ ঠিকঠাক চলছে। আস্তাগফিরুল্লাহ, এই তারাবি আসলে তারাবি না, আল্লাহর সাথে তামাশা চলছে। তোমার নামাজ আল্লাহ তোমার চেহারার মাঝে ফিকে মারবে, তোর নামাজের কোনো প্রয়োজন আমার নেই। আমলের অবস্থা এমনি তো খারাপ, আবার যে কম ছোটাপাটা ছোট্ট ছোট্ট আমল, এটাও যদি কবুল না হয় এমনিও তো আমল নাই। আবার হারাম খান তো কবুল তো হয় না, এখন আমও নাই, সালা সুদ্দা। এই জন্য আমলটাও বাড়াতে হবে, সুন্দর করতে হবে, এবং যতটুকু করি অতটুকু কবুল হওয়ার জন্য হারাম ছাড়তেই হবে। হারামের সাথে সম্পর্ক রাখলে ইবাদত কবুল হবে না। এখন হারামের সাথে কে কে জড়িত আছেন আমি হাত তুলতে বলবো না, কোনো দরকার নাই। আপনার খবর আমি যাব না, আমি আপনার প্রেসার দিতে যাব কেন? আপনার জোর করায় ওয়াদা করাবো কেন? আমার কি দরকার? আখেরাত তো আপনার, আমার কবর আমি যাব, আপনার কবর আপনি যাবেন। আপনার হিসাবকে আপনার ছেলে দেবে, আপনার বউ দেবে? তো ওদের কারণে আপনি গোশ খান কেন? আর ওদের কারণে আপনি গোশ খান কেন? ওদের কারণে আপনি বাজারে ওজনে কম দেন, মালে বেজাল দেন কেন? ফলা মাইয়াকে আপনার হিসাব দেবে? কেউ দেবে না, কেউ না।
ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কত কোটি টাকার মালিক হইছো, কয়টা সন্তানের বাবা হইছো, ক্ষমতা তোমার হাতে কত, এগুলো আখেরাতে কোনো কাজে আসবে না। একটা উত্তম কলব নিয়ে মারা যাইও, ওই কলবটা আখেরাতে নাজাতের ওসিলা হবে। এজন্য প্রিয় মুসলমান ভাই, আপনি যদি আখেরাতে বিশ্বাস করেন তাহলে আপনাকে হারাম ছাড়ার সিদ্ধান্ত নিতে হবে। এখন যারা গোশ খান তারা আজকে থেমে যান, তাহলে আমল কবুল হওয়া শুরু। যারা সুদ খান আজকে সিদ্ধান্ত নেন আর সুদ খাবো না। তুমি বড় হতভাগা ভাই, তুমি যেদিন মরবা সেদিনও তোমার টাকা সুদে লাগানো অবস্থায় আছে। আচ্ছা, আমরা কে কোন দিন মরবো আজরাইলকে আগে জানাইয়া যায় নাকি? আজরাইলকে আগে খবর টবর দেয় যে আমি আগামী সপ্তাহে আইতাছি, তো আপনি আগামী 2 দিনের ভিতরে তাড়াতাড়ি সুদের টাকা তুলে লাইবেন, মরার সময় যেন আল্লাহ কইতে পারেন আল্লাহ আমি কিন্তু সুদ টুদ খাই না। এই সুযোগ তো নেই। এখন আপনারা যারা সুদে টাকা লাগাইছেন, সুদ আনছেন, সুদ দিচ্ছেন, সুদ লিখছেন, সুদ খাচ্ছেন, সুদের সাক্ষী থাকতেছেন, আপনার মৃত্যুটা এমন অবস্থায় হলো এখনো সুদে টাকা লাগানো, এর মানে কি দাঁড়ালো? আপনি হারামের মাঝে জড়িত অবস্থায় মরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলো, তার আমলনামায় 36 বার জিনা লেখা হলো। 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা লেখা হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার আপনি জিনাকারী। কিসের জান্নাত খুঁজতেছেন সুদে টাকা লাগাইয়া? এই জন্য আপনারা যারা সুদে টাকা লাগাইছেন আজকে সিদ্ধান্ত নেন যে আল্লাহ এর সাথে আমি আর থাকবো না। রিজিক কিন্তু কমবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ রিজিক নতুন করে বন্টিত হবে না, আগেই লেখা হয়ে গেছে, জন্মের আগে লেখা হয়েছে। আপনি হারাম ছেড়ে দেন, আল্লাহ হালালের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ হালাল ভাবে খাওয়াবে, আল্লাহ ব্যবস্থা করবে। বিশ্বাস কমানোর কোনো দরকার নেই, বিশ্বাস কমানোর কোনো দরকার নেই। তাহলে হারাম ছাড়া লাগবে। 5টা বিষয় ওয়াজ করব, একটা আমারে কমাইয়া দিছে আমাদের ফরাইজি ভাই, শিরিক। তাহলে 4টা থাকলো, ওই 4টার মাঝে আমি একটা করে লাইলাম, এটা হলো হারাম। হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। যারা আপনারা হারামে আছেন আপনি বুঝা নিয়েন আপনার আমল কোনোটাই কবুল হয় নাই। আজকে ফজরের নামাজটাও হয় নাই, জোহরটাও হয় নাই, এগুলো ফাও কাম করছেন আপনি। তো কবুল যেহেতু হয় না, নামাজ পড়া লাভ কি? তাহলে আসর থেকে আর পড়বো না, ঠিক না? এরকম নাকি? কি নামাজ ছাড়বেন না হারাম ছাড়বেন? হুজুরের ওয়াজ আবার উল্টাটা নিয়েন না, যেহেতু লাভ নাই ভইরা আর লাভ কি, তাহলে পড়তাম না। হ্যাঁ, আপনি যদি কাফের হয়ে যান আল্লাহর কিচ্ছু আসে যায় না। এটা কোরআনে আছে, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ এত বড়, এত মহান, আপনি নামাজ ছাইড়া দিলে আল্লাহর কি? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক, আগে ছিল উইলিয়াম বিল গেটস, ও বেটা আল্লাহর সেজদা দিছে কয়দিন? কথা বলে না, বুঝলে বলেন না। বেটাকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর সেজদাতে নামাজ কালাম পড়ে। এই যে দুনিয়া সবচেয়ে সেরা ধনী কোনোদিন নামাজ পড়লো না, আল্লাহর বড় ক্ষতি হয়ে গেছে, ঠিক না? তা আপনি কয় টাকার মালিক, আপনি নামাজ ছেড়ে দিলে আল্লাহর ক্ষতি হয়ে যাবে? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা মানুষের নাম জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট। এবারে নামাজ পড়ছে কয় ওয়াক্ত, আল্লাহর কি ক্ষতি হয়েছে? আপনি কোন ক্ষমতাওয়ালা যে আপনি রাগ করে নামাজ ছেড়ে দিবেন? হুজুর কইছে হারাম খাইলে নামাজ কবুল হয় না, ঠিক আছে আর পড়তাম না। আল্লাহ কই না পড়লে আমার কি, বেটা তুই কাফের হয়ে যা। বরং ফামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি মুজাহাদা করে, চেষ্টা করে, কষ্ট করে, তাহাজ্জুদ পড়ে, জিহাদের মাঠে দৌড়ায়া যায়,
তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে দৌড়াচ্ছে, এত কষ্ট করছে, ভেবো না আমি আল্লাহর জন্য করে, সে নিজের জন্যই করে। কারণ জান্নাত পাইলে তোমার লাভ, জান্নাত না পাইলে তোমার লস। আমি আল্লাহর লাভও নাই, কোনো লসও নেই। এই জন্য আজকে হারাম ছাড়িয়ে দেবেন, বাড়ি যায় বললো গল্প করিয়েন যে ওয়াজ শুনছি উপায় নাই। বউরে বলবেন তুমি আমার হেল্প করো না, হয়তো চলতে কঠিন, চলতে পারবো না। আমি যদি সুদে টাকা না লাগাই তাহলে কিছুদিন কিন্তু হয়তো শুটকি তরকারি দিয়ে ভাত খাওয়া লাগবে। আগে তো প্রতি বছরে 6 জোড়া কাপড় দিতাম, হয়তো এখন বছরে 1 জোড়া দেয়া যাবে। হয়তো টাইলস করে বিল্ডিং বানানো যাবে না, ভালো ভালো কলেজে সন্তান পড়াতে পারবো না, নিজে দামি দামি কাপড় পরতে পারবো না। হয়তো জীবনটা একটু সংকীর্ণ হয়ে আসবে। যদি কষ্টে থাকি, কম খায়া থাকবো, হারাম খাবো না, তুমি আমার সহযোগিতা করবা। বউ যদি কয় আমিও রাজি, তাহলে দেখবেন কেমন আল্লাহ পথ চলা সহজ করে দেয়। অসম্ভব কিছু না। পাশের দোকানদার ওজনে কম দেয়, তাই আমি ওজনে কম দেব না, আমি দেব না। আমি ব্যবসা কম করব, কথা বোঝেন না? আমি ব্যবসা কম করব, মালে ঠকাবো না, 2 নাম্বারি করব না, মিথ্যা কথা বলে ব্যবসায় করব না। আপনার ইমান দুর্বল, তাই আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করতেছেন। কিন্তু আপনার ইমানটা যদি শক্তিশালী হতো, মিথ্যা বলা লাগবে কেন? ব্যবসার মাঝে আল্লাহ বরকত দিয়েছে সবচেয়ে বেশি। পৃথিবীতে যদি 100 জন ধনীর তালিকা করা হয়, তার মাঝে 100 জনই হবে ব্যবসায়ী, যারা টপ অফ দ্য লিস্ট 100। বাংলাদেশে 100 জনের তালিকা করেন, 100 জনই ব্যবসায়ী। চাকরি কইরা কয়জন কোটিপতি হয়েছে? 1000 কোটি টাকার মালিক হয়েছে চাকরি কইরা কজনে? চাকরির বেতনে আর কত? 1000 কোটি টাকা আইব কোথে? এই জন্য যত বরকত আছে আল্লাহ সব ব্যবসার মাঝে রাখছে। আপনি হতাশ হবেন না যে মিছা কথা না কইলে ব্যবসা হয় না, এটা আপনার ইমানের দুর্বলতা। হকের উপরে থাকেন, আল্লাহ এমনভাবে বারাকা দেবে, বরকতের কারণে আপনার মাল বাড়বে, আপনি নিজে ভাবতেও পারেন নাই। আরেকটা হলো বেদাত করা যাবে না। বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। এ বিষয় বই লিখছি, কয়েক বছর হয়ে গেল। বাংলাদেশে চলমান 38টা লিখেছি। বেদাত বড় জঘন্য জিনিস। হযরত হুযায়ফা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা। যে ব্যক্তি বেদাতি হয়ে যায়, তার রোজা কবুল হয় না, নামাজ কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, কোনো ভালো আমলই আল্লাহ কবুল করে না। বেদাতির উপর আল্লাহ এত রেগে যায়, তার জন্য নবীর শাফাত পর্যন্ত অনুমতি আল্লাহ দেন না। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي لأمتي إلا صاحب بدعة। প্রিয় নবী বলেন, আমার উম্মতের জন্য আমার শাফাত আল্লাহ হালাল বানাবে। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। খুশির খবর এটা, খুশির খবর। আমার উম্মতের জন্য আমার শাফাত বৈধ। বৈধ বানাবে কে? সব নবী ইয়া নাফসি করবে হাসরের ময়দানে আল্লাহর কাহার সুরত দেখে। রাসূলুল্লাহ বলেন, আমি সিজদায় পড়ে যাব। তখন আল্লাহ আমারে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা কুলতুসমা ইসফাতু শাফা। ও প্রিয় নবী, মাথা তুলুন, আপনি যা বলেন আজকে শোনা হবে, যা চান আপনাকে দেয়া হবে। যার জন্য সুপারিশ করেন, সুপারিশ মঞ্জুর হবে। قال النبي صلى الله عليه وسلم خيرت بين الشفاعة وبين أن يدخل نصف أمة الجنة فاخترت الشفاعة فإنها أعم وأكفى। শাফাত বড় দামি জিনিস রে ভাই, এটা পাইলে আপনার কপাল খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসলেন আল্লাহর পক্ষ থেকে 2টা অপশন নিয়ে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অপশনে টিক চিহ্ন দেন, 2টা একসাথে নেওয়া যাবে না, একটা নেয়ার অনুমতি আছে, কিন্তু আইসি 2টা লইয়া। রাসূল বলেন, একটা হলো শাফাত, আর একটা হলো অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাত। আল্লাহ বলছে, আপনার উম্মত যা আছে
অর্ধেক উম্মত আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব, অথবা আপনাকে শাফাত করার অধিকার দেব। এখন আপনি একটা নেন, কোনটা নেবেন? প্রিয় নবীজি বলেন ফখতারতু শাফাআতা, আমি অর্ধেক উম্মত জান্নাতে যাক এটা নেই নাই, আমি শাফাত নিয়েছি। ফাইন্নাহা আআম্মু আকফা, আমার কাছে মনে হয়েছে এটাই ব্যাপক, এটাই অধিক পরিমাণ উম্মত জান্নাতে ঢোকার ওসিলা হবে। আমি সুপারিশের মাধ্যমে অনেক বেশি উম্মত জান্নাতে ঢুকাতে পারবো, আমার শাফাত বৈধ। কিন্তু যে বেদাতি তার জন্য শাফাতের অনুমতি নাই। সেই বুখারীতে এসেছে قال النبي صلى الله عليه وسلم انا فرتكم يوم القيامه على الحوض, আমি কিয়ামতের দিন তোমাদের সবার আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, আমার উম্মতকে আমি হাউজে কাউসার থেকে পানি পান করাতে থাকব। মা হুয়া শাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া হালা মিনাল আসাল ওয়াতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন। প্রিয় নবী বলেন মান ইয়াশরাব মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, আমার উম্মত পানি পান করবে হাউজের পানির কিছু বর্ণনা রাসূল দিলেন। পানি হবে দুধের চেয়ে সাদা, হাউজের পানি হবে মধুর চেয়ে মিষ্টি এবং মিষ্কের চেয়ে সুগন্ধওয়ালা। এমন পানি দুনিয়ার কোনো মানুষ কোনোদিন দেখে নাই। যে ব্যক্তি সেখান থেকে এক গ্লাস পানি পান করবে কোনোদিন আর পিপাসা লাগবে না। পিপাসা হাউজের পানির কারণে চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। এই পানি আমার উম্মতকে আমি খাওয়াবো। সুবহানাল্লাহ পড়েন। ওই পানি খাওয়ার শখ আছে তো? সবার আছে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন ওই পানি আমি পান করাতে থাকবো, আমার উম্মত পান করবে, কিন্তু একদল উম্মত আমার কাছে পরিচয় দেবে উম্মতের, আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে উম্মত বলে জানবো। তারা বলার পরে আমি বিশ্বাস করব, হ্যাঁ ওকে আসো পানি খাও। তারা আমার চিনে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মত, আমাদের একটু হাউজের পানি দেন। রাসূল বলবো ওয়েলকাম, আসো। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখবো তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। কি পড়বেন? নাউজুবিল্লাহ পড়েন। কি পড়বেন? আল্লাহর কাছে আমরা ফানা চাই, বলেন আমিন। আরে উপায় নাই, পর্দা পড়ে গেছে। তাদের হাতে আমি পানি দিতে পারলাম না। ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো কি হলো কি হলো, তারা তো আমার নিজের উম্মত, তারা তো উম্মত পরিচয় দিল। ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তখন বলা হবে, ফেরেশতারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার প্রকৃত উম্মত না, এগুলো ভেজাল, ওগুলো ভেজাল 2 নাম্বার উম্মত। আপনার ইন্তেকালের পরে, তিরোধানের পরে তারা আপনার দিনের মাঝে কত বেদাত বানাইছে, ইন্নাকা লা তাদরি, তার হিসাব আপনার কাছে নাই, আপনি জানেন না। তারা শুধু বেদাত বানাইছে। ইসলামে যা ছিল তা তারা বাদ দিছে, ইসলামে যা ছিল না নতুন করে বানাইছে, দিনকে বিকৃত করেছে। ফাকুলু সুকান সুকান লিমান গায়্যারা বাদি, তখন আমি নবী মুহাম্মদ বলবো দূর হ দূর হ, আমার পরে আমার দিন যারা বিকৃত করেছিস তোদের জন্য হাউজের পানি নাই, দূর হ দূর হ। এখন বাংলাদেশে বেদাত আছে না নাই? অভাব নাই। আমি 38টা লিখছি, 2-1টা শোনামু। শিরিক 29টা থেকে ভাই কিছু কইয়া লাইছে, আজকে আর কমু না। ড্রাইভার থেকে বই সংগ্রহ করবেন, যারা করেন নাই পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। শিরিক আছে যেখানে আমরা নাই, উপায় নাই, থাকলে ইমান শেষ। প্রথম 3টার মাঝে 2টা একটু পরে কইতাছি, একটা ভাই কইয়া লাইছে। এখন বেদাতের সাথে আপনারা এখানে যারা আছেন তারাও অনেকে আপনারা জড়িত আছেন, কারণ অনেকে আমরা বেদাত চিনি না। শিরকের সাথে জড়িত আছেন কারণ অনেকে শিরিক চিনে না, না চিনে না বুঝে বিষ খাইলে কোনো অসুবিধা হয় না, ঠিক না? কি না বুঝা বিষ খাইলে, এটা যে বিষ আপনি জানেন না, খাইলাইছেন, এটা পানি মনে কইরা, অসুবিধা আছে নি?
তো না যাই না শিরিক করলে ইমান যাবে না, না যাই না বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ হবে না, হয়ে যাবে। বেদাত বড় জঘন্য অপরাধ। শাররুল উমুরি মুহদাসাতুহা, বেদাতকে রাসূলুল্লাহ বলছেন নিকৃষ্ট অপরাধ। এর কারণটা কি? কারণ হলো বেদাত হলো আগাছার মতো। ক্ষেতের মাঝে যে ধান গাছ লাগাইছেন, ধান গাছ লাগানোর পরে 15 দিন পরে যায়, 20 দিন পরে যায় দেখবেন ধান গাছের ফাঁকে ফাঁকে কিছু ঘাস আছে না নাই? এগুলোকে বলা হয় আগাছা। কি বলে? আগাছা। এখন আগাছা দেখার পরে কৃষক মুস্কি মুস্কি হাসে, আগাছার মাথার মাঝে হাত বুলায়, কিছু গোড়ায় সার দিয়া কয় আরো বড় হ, নাকি টাইনা তোলে। আগাছা দেখলে কৃষক কয় সারছে কাম, বদলা লাগবো, মনি লাগবো, কামলা লাগবো। উত্তরবঙ্গের পাও কিনা দেখো 5 জন খেতে লাগাইয়া দাও, তাদেরকে বলে আমার ধান গাছ রাইখা যত ঘাস আছে সব টাইনা টাইনা উপড়াইয়া ফেলো। কারণটা কি? কেন এই কাজ আপনারা করেন? আপনারা তো কৃষক মানুষ, এই কাজটা কেন করেন? কারণ আপনি জানেন আগাছা যদি এইভাবে বড় হতে থাকে তাহলে আসল ফসলটা নষ্ট হয়ে যাবে। আগাছা বেড়ে গেলে খেতে ফসল হয় না, ফসল নষ্ট হয়ে যায়। বেদাত ঠিক তাই, বেদাত ঠিক তাই। বেদাত যদি সমাজে বেড়ে যায়, আমি 2টা বেদাত বানাইলাম আর আপনি এখান থেকে বললেন আচ্ছা অসুবিধা কি, হুজুর নয় 2-1টা বেশি করছে আর কি। যেমন আজান শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, রাসূল 2 জন মুয়াজ্জিনকে শিখাইছেন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের 2 জন মুয়াজ্জিন, তাদেরকে আজান শিখাইছে আল্লাহু আকবার দিয়া শুরু করো। এখন বাংলাদেশে কিছু কিছু মসজিদে আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আছে না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, এরকম দুরূদ শরীফ পড়ে তারপরে আজান শুরু করে। এখন উনি কয় আচ্ছা অসুবিধা কি? কইছে আরে হুজুরে দুরূদ পড়ছে, কাম তো আর খারাপ করে নাই, হোক। এখন এই হুজুর 2টা বেদাত বানাইলো, আমি হুজুরে 3টা বানাইলাম, এই হুজুর 5টা বানাইলো, ওই হুজুর 6টা বানাইলো। এরকম যদি সবাই নতুন নতুন বেদাত বানায়, 10 বছর পরে আমাদের সন্তানেরা, নতুন প্রজন্ম কোনটা আসল ইসলাম কোনটা ভেজাল তারা খুঁজেই পাবে না। ওই ক্ষেতের ঘাসের কারণে যেমন ফসল শেষ, বেদাতের কারণে মূল ইসলাম শেষ। এটা কত জঘন্য এবার বুঝে নিন, আপনার ঘাস দিয়া বুঝালাম। তাই আলেম ওলামারা হলো ক্ষেতের পাহারাদার, ক্ষেতের কৃষক। রাসূলুল্লাহ আসবে না, কোন নবী আসার সম্ভাবনা আছে নাকি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের উত্তরসূরি, দ্বীনের জন্য পাহারাদারি করতে হবে। তাই ইসলামের ব্যাপারে আলেমরা সিরিয়াস হবে। বেদাত যেখানে দেখবে গোড়া সহ উপড়ে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন মান হাদাসা হাদাসা আও আওয়া মুহাদাসা ফাআলাইহি লানাতুল্লাহ। যে ব্যক্তি বেদাত তৈরি করে এবং বেদাতিকে সাহায্য সহযোগিতা করে, ভালোবাসে, তার উপর আল্লাহর গজব পড়ুক, আল্লাহর লানত পড়ুক। রাসূল বদদুয়া দিছে বেদাতিকে, কারণ বেদাতিদের কারণে মূল ইসলামটা হারায়া গেছে। সমাজে এমন কিছু বেদাত চালু হয়েছে, যখনই একটা বেদাত চালু হয় তখনই একটা সুন্নাহ উঠে যায়। তার বাস্তব প্রমাণ আমি দেই, আপনারা নিজেরাই বলবেন ইয়েস কথা সত্য। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়তেন একবার। সুবহানাল্লাহ কয়বার? 33। আলহামদুলিল্লাহ 33। আল্লাহু আকবার 34। আরো দোয়া আছে না? এই সবগুলা রাসূল পড়তেন, সময় লাগাইয়া লাগাইয়া পড়তেন। সব দিন সবগুলো একসাথে পড়তেন এটাও না, কম বেশিও পড়তেন, কিন্তু তিনি পড়তে থাকতেন। আয়াতুল কুরসি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন পড়বে, হাদিস হচ্ছে তার মাঝে আর তার জান্নাতের মাঝে তার অন্তরায় শুধু মৃত্যু। কত জরুরি জিনিস না? কত সুন্দর আমল।
যেই মাত্র বাংলাদেশে সালাম ফিরিয়া মুনাজাত চালু হয়েছে ওই দোয়াগুলো মরে গেছে। মরে যায় নাই? আচ্ছা, এই আমলগুলো কোন মসজিদে নিয়মিত হয়? কয়টা মসজিদে হয়? খুব কম, খুব কম, খুব কম, ঠিক না? সালাম ফিরাইছি, হুজুর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম আল্লাহুম্মা আমিন কইছে, হাত মুছছে, হুজুরও খাড়াই গেছে, মুসল্লিরাও খাড়া সুন্নাত করতেছে। রাসূলের দেখানো এই আমলগুলো বাংলাদেশে। আচ্ছা, এই মুনাজাতটা 5 মিনিট পরে করা যেত না? আচ্ছা, মুনাজাত আপনি করেন না, আমি এটা ধাক্কাধাক্কি করতে আসিনি, করেন। আরে আপনার ভালো লাগে আল্লাহর কাছে চান, হাত তুলবেন, অসুবিধা না, কিন্তু 5 মিনিট পরে করেন না। আপনি সালাম ফিরে যে কইরা দিলেন, তো রাসূলের শিখানো সুন্নাহ কই? আপনার কারণে মরে গেছে, ঠিক না? এই আপনার মতো ইমামের কারণে মরে গেছে। আপনি নিজেও মানলেন না, জাতিকেও মানতে দিলেন না। ও ভাইরা আমার, ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই তা নিয়ে আলেমদের দুটি মত। অধিকাংশ আলেম বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে সম্মিলিত এভাবে মুনাজাত কোনোদিন করেন নাই, করার পক্ষে একটা হাদিসও নাই। আরেক দল বলেন, আচ্ছা অসুবিধা কি, দোয়া না করছে এটা মুস্তাহাব, অর্থাৎ তারা ধাক্কায় মাক্কায় কিছুটা জায়েজ রাখতেছে, ধরে নিলেন তাদেরটাই ঠিক। আচ্ছা, এই কথা হবে না। তাহলে ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই তা নিয়ে দুইটা মত পাওয়া গেল, কিন্তু ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 33, 34 আছে না নাই? এগুলার ব্যাপারে কারো দ্বিমত আছে? তো যেটা সবাই মানে ওই আমলটা কই মরে গেল কেন? বেদাত যখন চালু হয় সুন্নাহ তখন মরে যায়। এই জন্য রাসূল বেদাতিকে লানত করেছে। ও প্রিয় ভাইয়েরা, আপনি বেদাতি হবেন, আল্লাহ আপনার উপর এতটা নারাজ হয়, আপনার অন্য ভালো আমল পর্যন্ত কয় তোর আর কোনো আমল আমি নিমু না। কি মারাত্মক বিষয় কিন্তু বুঝেন, যে ভালো আমলগুলো আল্লাহর কবুল করবে না। এজন্য আমি প্রায়শই বলে থাকি, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে ইসলাম। মাথা আপনার মাপ, আপনার টুপি আপনার, দেহ আপনার, জামা আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার বাবার না, ইসলাম আপনার পীর সাহেবের না। আল্লাহর ইসলাম, রাসূলের ইসলাম, ওইটা আপনার মাপে, আপনার পীরের মাপে সাজানো যাবে না। আচ্ছা, আমার এই কথাটা কি বুঝে আসছে? মাথা কার? আপনার। টুপির মাপটাও হবে, গা আপনার, মাপ আপনার, কিন্তু ইসলাম কি আপনার? ইসলাম আপনার পীর সাহেবের। আমি যখন বলি এটা বেদাত, তখন আপনি কোন যে আমার হুজুর করছে, এই ইসলাম কি আপনার হুজুরের? এ কথা বলেন কেন? বলে না যে অমুক হুজুর কি না বুঝা করছে। এই জন্য বুঝ থাকা লাগবে, ক্লিয়ার বুঝ থাকা, কনসেপ্টটা ক্লিয়ার করে। দুরূদ শরীফ পড়া সুন্নাহ, দুরূদের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। কিয়ামতের দিন ওই লোক আমার সবচেয়ে নিকটবর্তী হবে, কাছে থাকবে, যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়েছে। খুব দামি জিনিস দুরূদ, কিন্তু দুরুদের ভিতরও বেদাত ঢুকাইয়া দিছে। قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহর সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত? দিক আছে কয়টা? এমন কয় না, দিক কয়টা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈরত, এরপরে অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ, 10টা। দেখেন হাদিসটা কত চমৎকার।
এবং এটাকে আমি আলহামদুলিল্লাহ বাস্তব জীবনে খুব মেনে চলার চেষ্টা করি। বিপদ আছে যেখানে দুরুদ পড়া শুরু করি সেখানে। আর গাড়ি যানজট লাগলো দুরুদ পড়া শুরু করি। এই যে মাহফিলে আসতেছি, সময় তো নির্ধারিত, সকালে ক্লাস করছি। আজকেও আমার 2টা ক্লাস ছিল। আমি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, একটা ছিল ফাজেল ক্লাসে তাফসিরে জালালাইন, আর একটা ছিল আলিম ক্লাসে কোরআন শরীফ। আমি 2টা ক্লাস করে তারপর রওনা দিচ্ছি। 8:30 আমার ক্লাস শুরু হয়, কিন্তু ফাজিলের তারারা বললাম 8টায় চলে আসবা, আমি আধা ঘন্টা আগে পড়াবো, না হয় এখানে কুলাইতে পারবো না। আচ্ছা, পথে যদি যানজটে 30 মিনিট চলে যেত, তখন এবার কি করি? জাতীয় বিপদ দেখলে দুরূদ শরীফ শুরু। এর কারণ হাদিস হলো, দুরূদ পড়ার সাথে সাথে 10টা রহমত আসে, দিক আছে 10টা। এর মানে দাঁড়ালো, আপনার বিপদ মুসিবত যেখানে আসুক, আপনি দুরূদ পড়লে 10 দিক থেকে রহমত নাজিল হবে, আল্লাহ আপনাকে রহমতের কোলে তুলে নেবে। জীবনে বিপদ আপদ নাই কার? কম বেশি সবার আছে। যে কোনো বিপদে পড়বে দুরূদ শরীফ পড়া শুরু করবে। আপনাদের গাজীপুর যখন ক্যান্টনমেন্ট পার হবেন, এই যে যেটা গাজীপুর ক্যান্টনমেন্ট, যেটা কি নাম জায়গাটা, রাজেন্দ্রপুর, এরপরে দেখবেন যে মেইন রোড পর্যন্ত বিশাল এক জঙ্গল, দুপাশে গাছ আর গাছ। আজ থেকে 8-10 বছর আগে রাতের মনে হয় 2টা-2:30 বাজছে, মাহফিল করে যাচ্ছি, সেনাবাহিনীর লোকেরা হাত তোলা দিল, দাঁড়া করালাম গাড়ি। তো সেনাবাহিনীর একজন কনস্টেবল উনি এগিয়ে এসে বলতেছে যে, হুজুর কোথায় গেছেন? বললাম মাহফিল করে আসছি। ও আচ্ছা, ঠিক আছে, যান, সাবধানে যাইয়েন, ওখানে রাস্তায় ডাকাতি হয়, জঙ্গলে ডাকাতি হয়। তো আমরা কই সারছে কাম, বেড়ারা ডর দেখাইতেছে। তখন সেনাবাহিনী যদি ডর দেখায় তাহলে জামুকার কাছে। আচ্ছা বিসমিল্লাহ, কই টাইনা যান গা, টানের উপরে চলে যান। ড্রাইভার সাহেবরে বললাম যে মারো টান জোরে, আল্লাহ ভরসা। কিন্তু খোদার কি কুদরত, যে জঙ্গলের ভিতরে ঢুকছি হঠাৎ করে গাড়ি স্টপ হয়ে গেছে, স্টার্ট বন্ধ। ড্রাইভার সাহেব বলল, হুজুর তেল শেষ, না সরি সিএনজি শেষ, গ্যাস শেষ। তা আমি বললাম, গ্যাস শেষ হলে তেলে মারো। তেলের লাইন কাটা। কইলাম এই মাত্র সেনাবাহিনী কি কইছে বেটা? তো হ্যাঁ আইয়ে তুমি বন্ধ হইল, এটা কথা হইলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখন ডাকাতেরা আইসা আমরা সাথে বন্ধুত্ব করার সুযোগ পাইব, ঠিক না? মালামাল নিয়ে হ্যান্ডশেক কইরা, মোসাফা কইরা, শুইয়া নাস্তা মাস্তা কইরা যেতে পারবো, কারণ আমাদের তো দৌড় মারার কোনো সুযোগ আর। আমার প্রিয় ভাই, সাথে সাথে 3জন ছিলাম আমরা, বললাম দুরুদ ইব্রাহিম পড়া শুরু করে দাও, দুরুদ শরীফ পড়ো। দুরুদ শরীফ পড়তে শুরু করলাম। অল্প কয়েক মিনিটের ব্যবধানে দেখি টমটম টাইপের একটা গাড়ি আসতেছে। টমটম বুঝেননি? ইশারা দিলাম দাঁড়াও, দাঁড়ালো। ড্রাইভারকে বললাম, ভাই গাড়ির সমস্যা, এখন তো এটা বাইন্দা নেওয়া লাগবে, ওই মেন রোডে আছে সিএনজি পাম্প। ড্রাইভার কয় হ্যাঁ। তো বললাম কি করবা? ওই রশি আছে, বাঁধেন। টমটম শুধু আল্লাহ পাঠায় নাই, রশি সহ পাঠাইছে। আমার কাছে রশি নেই, তো আমরা তো রশি লইয়া হাঁটি না। পরে রশি দিয়া বাঁধছে, আমি গাড়িতে উঠলাম, বসে আছি, টাই না ও বেটা ওই জায়গা মতো নিছে। তারপরে সিএনজি পাম্প থেকে সিএনজি নিয়ে ঢাকা চলে গেছি। এটা আমার কোনো কারামত মারামত না, ভুল বোঝার কোনো সুযোগ নাই। আমি বুঝেছি এটা দুরুদের ফজিলত। 10 দিক থেকে রহমত আসলে আপনার বিপদ আসবে কোত্থেকে? এই সিস্টেম তো কোরআন হাদিসের কোথাও নেই। বরং নতুন করে কিয়াম মিলাদ বানাইলো তো বানাইলো ওই জায়গায়, ওই মজলিসে যদি ইয়া নবী কইয়া কেউ খাড়াইয়া যায়, আর হুজুর যদি বৈশা থাকে, সবাই হুজুরের দিকে চেয়ে থাকবো, ঠিক না? মনে মনে কব কত বড় বেয়াদব দেখো। কয়দিন আগে আমি দেখলাম আবু তোহা আদনান নামে একজন বক্তা আছে, ইয়াং না, সিলেটে এক জায়গায় এর মাহফিলে ইয়া নবী কইরা খাড়াই গেল হুজুর, লোকেরাও তো তালে তালে সব খাড়াই গেছে, কিন্তু হে দেখলাম যে বইয়ের বাঘের বাচ্চা, ঠিক না? বেদাতের সাথে একমত হব না, হে বইয়ের। 1-2 দিন পরে দেখলাম ফেসবুকে গালি গালাস কারে কয়, হেরে একবারে কাফের মধ্যে বানাই দিতেছে। এক বক্তা আছে আলাউদ্দিন জিহাদি, আল্লাহ তার হেদায়েত করুক, আস্তাগফিরুল্লাহ। আরেকটা কি নকশবন্দি কি জানি, হাসানুর রহমান নকশবন্দি,
আল্লাহ হেদায়াত করুক, আল্লাহ ওদের বুঝ দেখ, আমরা তাদের সাথে দুশ্মনী করি না। উনি বলতেছে ওখানে উনি থাকলে নাকি ওরে লাথি দিয়ে ফেলা দিত। দেখেন বন্ধু, বেদাত তারা বানাইলো, বানাইয়া বেদাত যারা করে না তাদের উল্টা গালি দেয়। অথচ বেদাত করলে রাসূলের শাফাত পাওয়া যায় না। বেদাত করলে পরে হাউজে কাউসারের পানি পাওয়া যায় না। এখন আমরা যারা আল্লাহ নবীর শাফাত চাই, হাউজে কাউসারের পানি চাই, পরিবেশ যতই খারাপ হোক আমরা বেদাতের সাথে একমত হব না। মানুষ গালিগালাজ করলে করুক। ও বন্ধু, আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শিখাইছে, সাহাবারা দুরূদ পড়েছে। আমাদের সে কম পড়ছে না বেশি পড়ছে? ওরা এরকম খারাইছে কয়জন? ইয়া নবী সালাম আলাইকা কয়ে কয়জন খারাইছে? এই যে ইয়া নবী বলতেছেন, এই শব্দ তো অশুদ্ধ। আল্লাহ কুরআন মাজিদে কোথাও এরকম না কারা বলে নাই, বলছি ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আর আপনি শব্দ বানাইলেন ভুল। হ্যাঁ, রাসূলকে দাঁড়ায়া সালাম দেয়া যাবে, তা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কারণ আমরা যখন জানাজার নামাজ পড়ি ওখানে আমরা দুরূদ পড়ি না? কথা বলেন তো, আমরা এই দুরূদটা কি বইসা পড়ি না দাঁড়াইয়া পড়ি? তাহলে রাসূলকে দুরূদ পড়া, সালাম দেয়া দাঁড়াইয়া কোনো অসুবিধা নাই। আমরা যখন রাসূলের রওজায় যাই তখন রাসূলকে সালাম দেই মদিনাতে, তখন কি বইয়া বইয়া নেই, দাঁড়াইয়া দাঁড়াইয়া দেই? বইবার সুযোগ কই? দাঁড়ানোর সুযোগে তো দেয় না, ঠেলার উপরে রাখে। যারা হজে উমরায় গেছেন ইয়ানিকে বইবার সুযোগ আছে নি? আরে মিয়া দাঁড়াইতে তো দেয় না, কয় মিয়া হারিক। হারিক মানে শুধু সরো, হাঁটার উপরে সালাম দেয়। এত ভিড়, বসবেন কোথায়? আমরা দাঁড়াইয়া সালাম দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখন তারা বলতেছে না, এই হুজুর বসা রইছে, হুজুর বেয়াদব হয়ে গেছে। আপনি দাঁড়াইলেন, এই দাঁড়ানোর সিস্টেমটা আপনি পাইলেন কই? নতুন সিস্টেম বানানোর নাম বেদাত। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দ্বীনের মাঝে যা ছিল না, আমি নবী করি নাই, আমার সাহাবারা করে নাই, এমন আমল যদি কেউ চালু করে সেটা বাদ, সেটা বাদ, সেটা বাদ। আপনি দোকানে বসে আছেন, কাস্টমার নাই, বসে বসে দুরূদ পড়া যাবে না? আমার প্রিয় ভাই, আত্তাহিয়াতুর মাঝে রাসূলকে যখন আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াতুর ভিতর আছেন এটা? তখন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছেন, বসে বসে দিছেন। এখন রাসূলকে সালাম নাকি দাঁড়াইয়া দিলে আদব হয়, বইয়া দিলে বেয়াদবি হয়? তারা উদাহরণ দেয়, ক্লাসে টিচার ঢুকলে দাঁড়াইয়া যাইতে পারেন, মা বাবা আসলে দাঁড়াইয়া যাইতে পারেন, মুরব্বি আইলে দাঁড়াইয়া সালাম দেন, রাসূলকে বইসা দিবেন, কত বড় বেয়াদব। মানুষ কয় কথা তো ঠিক। এখন তুমি যে 5 বেলা বইয়া বইয়া রাসূলকে সালাম দেওয়ার তাহিয়াতুতে তুমি তো বড় বেয়াদব হয়ে গেছ। তোমার নিজের যুক্তি তুমি কি হইছো? চরম বেয়াদব। রাসূলুল্লাহকে যদি বসে সালাম দিলে বেয়াদবি হতো, তাহলে আল্লাহ তাআলা বিধান বানাইয়া দিত, আত্তাহিয়াতুর মাঝে সালাম দেওয়ার সময় টুক করে খাড়া যাইও, ঠিক না? তারপর সালামটা দিয়ে আবার বইয়া যাইও। যুক্তির নাম ইসলাম না, দলিলের নাম ইসলাম। আবেগ দিয়ে চলে না, ইসলাম দলিল দিয়ে চলে। তোমার আবেগের মূল্য আল্লাহর কাছে একানাও নাই, বরং আবেগ দেখাইতে যায় তারা সীমা লঙ্ঘন করছে, বেদাত বানাচ্ছে, বুড়ি বুড়ি যা মন চায় তা বলে বেড়াচ্ছে। এখন বন্ধু, এই বেদাতগুলোর মাঝে জিকির কত চমৎকার একটা ইবাদত, ওই জিকিরের মাঝেও বেদাত ঢুকাইয়া দিছে। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহর জিকির করো সেভাবে আল্লাহ তোমাদের শিখাইছে। যেভাবে আল্লাহ আমাদের ডাইরেক্ট শিখাইছে না রাসূলের মাধ্যমে শিখাইছে? কেমনে জিকির করা লাগে রাসূল কি শিখান নাই? রাসূলুল্লাহ নিজে জিকির করে নাই, সাহাবারা করে নাই। জিকির করতে করতে লাফালাফি করছে কয়জন সাহাবী? জিকির করতে করতে বাসার আগা উঠতে যায়, জিকির করতে করতে গাছে উঠতে যায়, জিকির করতে করতে আইসা ফির সাহেবরা চাপ মারে, মাইক কাইরা নিয়ে ফালাইয়া দেয়। দেখেন নাই?
ভিডিওতে দেখবেন বক্তার কান দুইটা। আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্যগুলো যখন তসলিমা নাসরিনরা দেখে, এই দৃশ্যগুলো যখন সালমান রুশদিরা দেখে, এই দৃশ্যগুলা যখন নাস্তিক ইসলাম বিরোধীরা দেখে, তারা ইসলাম নিয়ে হাসাহাসি করে। তোমাদের কারণে আল্লাহর ইসলাম হেয় হচ্ছে, ছোট হচ্ছে। ওরা ইসলাম নিয়ে হাসাহাসি। কোথাও মৌলবীরা কি করতেছে? তোমার এত এশক কোত্থেকে আসলো? কোত্থেকে এত এশক আসলো? বরং জিকিরের পন্থা হলো রাসূলুল্লাহ জিকির শিখাইছে, আল্লাহ শিখাইছে। তোমরা আল্লাহকে ডাকো খাউফাও ওয়া তামা, তাদাররুআও ওয়া খীফা। তোমরা ভয়ের সাথে ডাকো, বিনয়ের সাথে ডাকো, আল্লাহর জিকির করবা। ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর বিগলিত হয়ে যাবে, চোখের মাঝে পানি এসে যাবে, বিনয়ী হয়ে যাইবা। তোমার কলব নড়বে, তোমার দেহ নড়বে না। কিন্তু দেখি লাফালাফি দপাদপি চলছে, জিকির করতে যাইয়া জিকিরের ভিতরে ঢোল তবলা পর্যন্ত বাজায়, এমন লোকও আছে না নাই? মাজারগুলোতে গেলে দেখবেন ঢোল তবলা ছাড়া জিকির হচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তোমাদের আমল কবুল হবে। ইসলামকে বিকৃত করে দিয়েছে। এই জন্য বেদাত দেখলে থেমে যাবেন। একটা নিয়ে বেশি আলোচনা করার সময় হবে না। আসরের আজান হলো ওয়াজ বন্ধ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে মজাই লাগছে, যা আমি বুঝি ঠিক কইছেন হুজুর, ঠিক কইছেন। কারণ নিজেদের গায়ে এখনো পড়ে নাই, এখন কিন্তু পড়বো। জিকির করতে যাইয়া বিশ্বনবী বলছেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝখানে ভাঙ্গা ইল্লাল্লাহ জিকিরও করে। এই মাসলা আমনেরও ধরা খাইছেন। অনেকে এখানে ইল্লাল্লাহওয়ালা আছেন। ইল্লাল্লাহ জিকির আমিও কত করেছি। আমিও তো ফিরের মুরিদ ছিলাম এক সময়। আমার পীর সাহেবের বাড়ি পাকিস্তান। ওনার দরবারে দেখেছি জিকির চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু, এক পর্যায়ে হু 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 হু। তা আমরা জিজ্ঞাসা করলাম, ছোট ছিলাম তখন, যখন মুরিদ, তখন ক্লাস 5-6-এ ওদিকে পড়ি। ঢাকা চলে আসতাম জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী করার জন্য, গাড়ি রিজার্ভ করে ছোট বড় সব আন্ডা বাচ্চা সহ রাসূলের জন্ম দিবসে জশ্নে জুলুস হবে। জিজ্ঞাসা করলাম হু 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 এটা কি? কয়টা জিকির। এটা আবার কেমন জিকির? কয় কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু। এই তো পাইছি হু। আপনি হু বললেন, হু জিকির হবে তখন যদি রাসূলুল্লাহ শিখাতেন। রাসূল শিখাবেন যখন, ঠিক না? ইবাদত রাসূলের মাপে হবে। কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা সাহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী সাহাবী বলছেন যে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা যেই কাজটাকে ইবাদত মনে করে নাই, ওটাকে তোমরা ইবাদত মনে করে আমল করিও না। কারণ রাসূলের পরে নতুন করে আর ওহী নাজিল হয় নাই। কি পীর সাহেবের উপর ওহী নাজিল হয় না? ওহী আসে, তুমি ইবাদত বানাবে কেমনে? ইল্লাল্লাহ যে বাংলা, ওহী লাগবে তো। ওহীওয়ালা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাংলা কি দিয়া? সাহাবারা আমল করেছে, তাদের কাছে ওহী আসে নাই, কিন্তু তারা আমল করেছে সরাসরি সাহেবুল ওহীকে নিজের চোখে দেখে। এজন্য সাহাবারা যা করে নাই সেটা ইবাদত না। দোস্ত কান খুলে শুনিও, তোমার কাছে মজা, তোমার কাছে মজা। ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ, জশ্নে জুলুস, বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি সুন্দর করে 12 রবিউল আউয়ালে কেক কাটে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। রাসূল ঈদ করেছেন 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি বানালেন 3টা। আবার কত বড় বেয়াদব বলে কিনা সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। তো রাসূলের ঈদ বুঝি কম সেরা, তোমারটা বড়? বেদাতিকে বিশ্বনবী লানত এমনে করেন নাই, আল্লাহ জানাইছে বেদাতিরা সীমা লঙ্ঘনকারী হয়ে যায়।
ইল্লাল্লাহ জিকির আপনি করতেছেন, আপনি কোন সাহাবী করেছে একটা দিন একটা দলিল দেন। রাসূল তো করেনি নাই, কোন সাহাবী করেছে সেটা দেন। আপনি বলবেন এটা জায়েজ, তা আমি বলবো আপনি জায়েজের ফতুয়া পাইলেন কই? সাহাবী করলে না জায়েজ বলতাম। আর জায়েজটা যদি আমি ধরে নেই, কিন্তু জায়েজ উত্তম না সুন্নাহ উত্তম? কথা বলেন, জায়েজ ভালো না সুন্নাত ভালো? তো রাসূলের সুন্নাহ আপনি বাদ দিলেন কোন কারণে? এই জন্য আপনাকে আমাকে সব জায়গায় মাথা রাখতে হবে। এখন ঈদে মিলাদুন নবী যারা বানাইছে তারা সবাই কয় আচ্ছা রাসূলের জন্ম দিবসে একটু খুশি হইলাম, আনন্দিত হইলাম। তুমি বেজার কেন? রাসূলের জন্মে আকাশ খুশি, বাতাস খুশি, রাসূলের জন্মে গাছপালা খুশি, তামাম মাখলুকাত খুশি, শুধু বেজার একজন, তার নাম শয়তান। সুতরাং আমরা ঈদ করি, তোমরা যারা খুশি না, কয় কি তোমরা শয়তান। আরে কয় কি রে, কয় কি? তো তাহলে এবার আমি বলবো আবু বকর সিদ্দিকের জন্মে আমরা খুশি না বেজার? যারা চুপ করে আছেন তারা কি বেজার নাকি? তো কথা বলেন, আবু বকর সিদ্দিকের জন্মে খুশি না বেজার? এখন উনার জন্ম দিবসে আর একটা ঈদ বানাবে, বানানোর পরে এবার আপনারাও ঈদ যদি না করেন আরেক গ্রুপ কইব তাহলে আবু বকরের জন্মে তোমরা খুশি না, তোমরা শয়তান। কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11তম হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। মাঝখানে চলে গেল 90 বছর। এই 90 বছর সাহাবারা জীবিত ছিলেন। সাহাবাগণ রাসূলুল্লাহকে ভালোবাসতেন আমাদের মতো না, আরো বেশি। কত বেশি? তুলনা নাই। কিন্তু 90 বছরে ঈদে মিলাদুন নবী কোন সাহাবী পালন করেন নাই। ও প্রিয় ভাইরা, আপনারা যারা করেন, আপনাকে আমি মাথায় বাড়ি দিতে আসি নাই, আমি বুঝাইতে আসছি আপনি আমার ভাই। বেদাত করলে আমল কবুল হওয়া বন্ধ, তাই বেদাত থেকে আপনি দূরে থাকেন। আপনিও আমরা একসাথে জান্নাতে যেতে চাই, ঠিক না? এই জন্য বলছি আপনি ভালোবাসার সাথে এটা নেন। এখন 90 বছর সাহাবারা রাসূলের ইন্তেকালের পরে জীবিত ছিল, তারা কেউ ঈদে মিলাদুন নবী বানাইলো না। এখন আপনার পীরে বানাইলো, ইসলাম কি আপনার পীরের? উনি বানানোর অধিকার পায় কই? এবার তারা বলবে না না আছে আছে, তারা বলবে আছে। কই আছে? কই আবুল কালাম আজাদ লেখাপড়া করছে নাকি? হে ভাই নাই, আমরার কাছে আছে। এবার আপনি কোন কথা ঠিক? আমার হুজুর বড় হুজুর। আমি আসলে জানি কম, এটা মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা অনুরোধ করি, এরকম সাদা একটা কাগজ আপনার পীরের হাতে দিবেন, 5 টাকার একটা কলম কিনা দিবেন। হুজুর ঈদে মিলাদুন নবী আছে আছে বলতেছেন, এই বাক্যটা কই আছে এটা একটু আগে দেন, আমল তো পরে। আমার এই বইটা আমি লিখেছি, ঈদে মিলাদুন নবী এই বাক্যটাই কোরআন হাদিসে নেই। আরে কেমনে পালন করবেন তো বহুত পরের কথা। আপনার হুজুরকে আপনি কাগজ দিয়ে চলে আসবেন, দেখবেন যে হুজুর আপনার বদুয়া দিয়ে দিল, এই বেয়াদব আমারে কাগজ দিছো, এর মানে ভিতরে পুঁজি নাই। এই জন্য যখন কোনো আমলকে বেদাত মানুষ বলবে তখন আপনি একটু সতর্ক হবেন। ও প্রিয় ভাই, হারাম ছেড়ে দেন, বেদাত ছেড়ে দেন, দুটা গেল। এখন রইল আর 3টা শিরিক নিয়ে কথা হয়েছে। কুফর। বাংলাদেশে কুফর আছে না নাই? কুফরের তো অভাব নাই। আমার সামনেও বসে আছেন অনেকে, আপনার ভিতরে কুফরি ঢুকে গেছে। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত অক্ষর আছে, যত বিধান আছে, সবটা একসাথে গ্রহণ করার নাম হলো ঈমান। এখানের একটা অক্ষর অস্বীকার করার নাম হলো কুফর। পুরা কোরআন অস্বীকার করা লাগবে না। যদি কেউ কোরআনের একটা অক্ষর না মানে তারও ঈমান। এই কোরআন মাজিদে 4টা অক্ষর মানে নাই কাদিয়ানি সম্প্রদায়। যে 4 অক্ষরে আল্লাহ বলছে নবী মুহাম্মদ শেষ নবী, খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। এখন কাদিয়ানিরা কয় গোলাম আহমদ কাদিয়ানো নবী, বলেন নাউযুবিল্লাহ। এখন কাদিয়ানিদের মসজিদ আছে না নাই? নামাজ পড়ে কিনা?
দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক সব আছে, কিন্তু সব আলেম একমত কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কারণ তারা কোরআনের 4 অক্ষরের সাথে বিট্টয় করেছে, নবী মুহাম্মদকে শেষ নবী মানে নাই, তা তাদের ঈমান শেষ। এখন এই কোরআনের মাঝে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা। কোরআনের মাঝে আছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অক্ষর আছে কয়েক ডজন, এগুলো আপনারা মানেনই না। প্রথমটার অর্থ বলি, মানেন যে না নিজের সাথে মিলান। আলা লাহুল খালকু ওয়াল আমর অর্থ হলো সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। বলেছেন কে? এবার সবাই বলুন তো, সৃষ্টিকার, আইন চলবে কার? 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে ইমানদার কেমনে? ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আমার আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। বাংলাদেশের আদালতে চোর ধরে হাত কাটছে কয়দিন? একদিনও না। তো মানলেন কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, 16 অথবা 17 মাস বিশ্ব নবী মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। এটা আল্লাহর নির্দেশ ছিল। মনে মনে তামান্না ছিল, আমি যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, কাবা আমার কিবলা হতো, এটাই ভালো ছিল। একদিন তিনি জোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত শেষ, বাকি 2 রাকাত রইল। তিনি নামাজ পড়ার বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়াইলেন। এই অবস্থায় কোরআনের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা কাবার দিকে ফিরান। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূল কাবার দিকে ফিরে গেছে। রাসূল যখন ফিরেছেন, সাহাবারাও সাথে সাথে ফিরে গেছে। যেই মসজিদে ঘটনা ঘটছে, ওই মসজিদের নাম হলো মসজিদুল জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। প্রিয় নবী ভাবেন নাই পরের ওয়াক্তে কাবার দিকে ফিরবো। আল্লাহর আইন আসতে দেরি, মানতে দেরি করা যায় না। অথচ 50 বছরে তেলাওয়াত করলাম, খতম করলাম, চোরের হাত কাটো, একদিনও কাটলাম না। এ নিয়ে আপনাদের মাথা ব্যথা হতো নাই? এ নিয়ে আলেম ওলামারা এমন এক দল আছে যারা আল্লাহর আইন নিয়ে কোনোদিন ওয়াজ নসিহত, নামাজের কথা কয়, রোজার কথা কয়, হজের কথা কয়, জাকাতের কথা হয়, কিন্তু জমিনটা আল্লাহর আইনে চলবে এই ওয়াজ কোন ফিরও আছে যারা জীবনেও। বরং ব্রিটিশ আইনের পক্ষে যারা, তাদেরকে আপনারা ভোট দেন, তাদেরকে সাপোর্ট দেন, তাদেরকে জিন্দাবাদ দেন। আল্লাহর আইন যারা মানে তাদেরকে সাপোর্ট তো করে না, বরং সহ্য করে না, মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। মৌলবাদী বলে গালি দেয়, অপরাধ তারা আল্লাহর আইনের কথা বলেছে। আমার প্রিয় বন্ধুগণ, বুঝলে একটু জবাব দেন, না বুঝলে চুপ থাকেন, অসুবিধা নাই। শয়তান মোমেন না কাফের? যারা বুঝছেন আলহামদুলিল্লাহ। ঠিক কোরআনে আল্লাহ বলছে বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান কাফের হয়ে গেছে। এবার যারা জানেন তারা একটু বলিয়ে নামাজ করে, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আর আমরা মানি না কয়টা? قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবী বলছেন, এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। কুফরি করে ঈমান হারাবে, শিরিক করে ঈমান হারাবে। এই কুফরি কিভাবে হয় তা নিয়ে আলাদা বই লিখছি এই গত অক্টোবরে। এই বইগুলো ড্রাইভারের কাছে আছে, নিয়ে সুযোগ পাইলে। এটার নাম দিছি ঈমান, কুফর ও নিফাক। কুফর হয় 56 কারণে। আরে আজিব তো, এত কারণ জানি না, জানবো কয়টা? আমি জিজ্ঞাসা করি, যারা বীজগণিতের অঙ্ক করে তারা কি 10-15টা সূত্র শিখে না?
আচ্ছা, যারা আরো একটু উচ্চতর গণিত পড়ে তারা কি সূত্র কম শিখে না আরো বেশি শিখে? তো যার কাছে বীজগণিতের এত গুরুত্ব, উচ্চতর গণিতের এত গুরুত্ব, এত সূত্র শিখলো, ব্যারিস্টার হওয়ার জন্য এত এত ইংরেজি বই পড়লো, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এত বই পড়লো, তারা কুফর হয় 56 কারণ ওইটা জানবে না। এর মানে তার কাছে কুফরের কোনো গুরুত্বই নেই। হজ্ঞা হইলে কি এত সস্তা নয়। ইসলামের মৌলিক এলেম শিক্ষা করা নফল না ফরজ? শিখতেই হবে, কোনো কথা নাই, পড়তে হবে। সবাই বলবে না, বক্তারা বলবে, বলার যোগ্যতা সবাইকে আল্লাহ দেয় না, কিন্তু সবার শোনার মতো কান আল্লাহ দিছে। তাই বক্তারা বলবে, শ্রোতারা শুনবে, কোরআন হাদিসের আলোকে বললে আমল করবে, লেখকরা লিখবে, চোখ যাদের আছে পড়তে জানে তারা সবাই পড়বে, পড়া তার জন্য ফরজ। আমার বন্ধু, কুফর যেখানে আছে কুফরের সাথে থাকবেন না। 56 কারণে কুফরি হয়, মানুষ হাসতে হাসতে কুফরি করে। এই যে কয়দিন আগে ক্লাস 6 বইতে আরেকটা কুফরি ঢুকে গেছিল। এই বইটা আমি যদি জানুয়ারিতে লিখতাম তাহলে 57 কারণ লিখতাম, 56টা পাইছি খুঁজা বাংলাদেশে যেগুলো চলতেছে। কিয়ামতের আগে কুফরি আরো বাড়বে, নতুন নতুন বাড়তে থাকবে। আচ্ছা, ধর্ম যার যার উৎসব সবার, এমন একটা স্লোগান আছে না? এটা তো 10 বছর আগে ছিল না, এটা নতুন শিরিক। শিরিক নতুন নতুন হবে। এখন ঢুকাইছে সিলেবাসে বিবর্তনবাদ। মানুষ নাকি বান্দর ছিল। আজিব তো। আরে এটা তো আমরা জানতাম না, মানুষ বান্দর ছিল কয় কেডা? শুনছি অনেক আগে, মিস্টার ডারউইন নামে এক পাগলা এরকম একটা সূত্র দিছিল, মানুষ নাকি বান্দর ছিল। গাছে গাছে হাঁটতে হাঁটতে লেজ পড়ে গেছে, তারপর ধাক্কা দিয়ে খারাইছে আর মানুষ হয়ে গেছে। আমরা কই বেড়া গাঁজা খাইয়া লেগছে, খাকলে খুব ঘের পড়া ফরে কেন? হয়তো গাঁজা খাওয়ার সময় একটু একটু এবং হয়তো ডেট আছে কিনা খেয়াল করে নাই, ওভার ডেট খাইয়া লেগছে, এর জন্য হে থিওরি লিখছে। এটা কে মানে? পাগল কারে কয়? আচ্ছা, মানুষের সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই বান্দর থেকে মানুষ হয়েছে। হনুমানের সাথে মিল নেই তো হনুমান করলে না কেন? আচ্ছা, বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে না নেই? এই ভাই, যারা জানেন কথা বলতে হবে। বোয়ালের সাথে পাবদা মাছের একটা ফিজিক্যাল মিল আছে। আচ্ছা, কেউ যদি বই লেখে যে বোয়াল মাছ পাবদা মাছের পূর্বপুরুষ ছিল, আমরা বলবো হেও কিছু খাইছে। কোথাকার মিস্টার ডারউইন বলেছে মানুষ বাদর ছিল, বাদর থেকে মানুষ হয়েছে, এগুলো আমরা পড়ি নাই, আমরা জানি না, এগুলো মানি না। কিন্তু আমাদের ক্লাস 6 সমাজ বইয়ের 114 নম্বর 15 নম্বর পৃষ্ঠা বাড়ি গিয়ে পড়বেন, ঢুকাই দিছে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের প্রতিবাদের কারণে শিক্ষামন্ত্রী একবারে অর্ডার দিয়া ওগুলো আপাতত পড়ানো বন্ধ রাখছে। বলছে না, এটা পড়ানো যাবে না। কেন বন্ধু পড়ানো যাবে না? আমরা কেন বিরোধিতা করলাম? কারণ এটা কুফর, এটা নতুন কুফর, আপনাকে শিখতে হবে। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষ বানাইছি মাটির নির্যাস থেকে, মিন হামাইম মাসনুন, কাদা মাটি থেকে, মিন তিনিন লাযবাতিল মাটি থেকে, মিন সালসালিন কাল ফাখার, ঠনঠনে শুকনা মাটি থেকে আমি আদমরে বানাইছি 60 গজ লম্বা। রাসূলুল্লাহ বলেন, তারপরে দেহে রূহ ফুঁকে দিছে, আদমের মাটির দেহ মাংস হাড্ডিতে পরিণত হয়েছে। আদম দাঁড়ায়া গেছে, একটা হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মুখের প্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ বলেছে। আদমের পাজরের হাড্ডি থেকে হাওয়ারে বানাইছে, মা হাওয়া বাবা আদম থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, লাখ লাখ মানুষ দুনিয়াতে আল্লাহ ছড়াইয়া দিছে। এই হলো মানব সৃষ্টির হাকিকত, রহস্য, সিস্টেম। এর মাঝখানে বান্দর ঢুকলো কেমনে? কি বান্দর ঢোকার কোনো জায়গা টাকা আছে? এখন যদি ক্লাস 6 পড়ুয়া আমাদের ছাত্ররা এই বান্দর পড়তো, তারা তো ছোট মানুষ, বলতো বইতে আছে মনে হয় এটা ঠিক। যদি বিশ্বাস করত, কোরআনের আয়াতগুলো অস্বীকারী কাফের হয়ে যেত। আমাদের কলিজার টুকরারা ছোট্ট বয়সে ঈমান হারাইয়া ফেলতো। এই জন্য যে কপুরগুলো সমাজে আছে এগুলো চিনা দরকার আছে না নাই? এগুলো ছেড়ে দাও, না হয় ঈমান তোমার শেষ। আরেকটা 3 নাম্বার নেফাক, মুনাফিকে ঢুকলে ঈমান শেষ। মুনাফিকের আলামত আজীবন শুনছেন 3টা, কথা কইলে মিথ্যা কয়, ঠিক না? ওয়াদা করলে, আমানত দিলে, অথচ আমি বইতে লিখছি 28টা, আর 25টার খবর নাই অনেকের, চর্চা নাই, পড়া নাই। অথচ আল্লাহ প্রথম আয়াত বলছে ইকরা। এর অর্থ কি?
পড়ো। আমি বানাইয়া তো লিখি নাই, বানাইয়া লেখার তো অধিকারও নাই। যেই যেই কারণে নেফাক ঢোকে এগুলো অন্তর থেকে বের করে ফেলো, শিরক আছে বের করে ফেলো, কুফর আছে ছুঁড়ে মেরে দাও, তারপরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এখন থেকে মুমিন। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়গুলো আমরা আমল করে সামনে আগালে ইনশাআল্লাহ আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো।